এফ অফ এক্স ফাংশনের একটা মান দেওয়া আছে, এই ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো শুরুতেই আমরা এফ অফ এক্স সমান যে মানটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথমেই আমাদের খেয়াল করতে হবে কোন মানটার জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়। তো যেহেতু এখানে সাইন ইনভার্স 1/x আছে, এক্স এর জায়গায় যদি আমরা 0 বসাই, নিচে 0 থাকলে মানে হচ্ছে ইনফিনিটি, মানে সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, যার জন্য হচ্ছে ইনফিনিটি মানে হচ্ছে এখানে বোঝাইতেছে অসংজ্ঞায়িত। নিচে 0 থাকলে মানটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই এখানে এক্স এর মান 0 হতে পারবে না। তো যেহেতু এখানে এক্স এর মান 0 হতে পারবে না, তো আমরা দেখলাম আর সকল মানের জন্য কিন্তু এটা গ্রহণযোগ্য, শুধুমাত্র এক্স এর মান 0-র জন্য এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং লিখব এক্স সমান 0 হলে এফ অফ এক্স ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। তাহলে সাইন 1/x সমান 0 হলে, আচ্ছা এখানে সাইন 1/x কেন লিখলাম, এই যে এটা এখানে ছিল সাইন ইনভার্স 1/x। সাইন ইনভার্স 1/x সমান আমরা জানি কি 1/sin 1/x। এখানে ইনভার্স থাকলে নিয়মটা হচ্ছে কি উপরে মাইনাস, আর ইনভার্স বাদ দিয়ে এই যে -1 বাদ দিয়ে বাকি যে অংশটা আছে ওটা নিচে চলে যায়, এটা হচ্ছে আমাদের নিয়ম। ইনভার্সকে এভাবে লেখা যায়। তো আমরা জানি সামথিং বাই 0 বানানো যাবে না, মানে নিচে 0 থাকতে পারবে না, হরের জায়গায় 0 থাকতে পারবে না, তার মানে এইটাও 0 হতে পারবে না। এইখানে হচ্ছে এক্স এর মানটা 0 হতে পারবে না, তাহলে অসংজ্ঞায়িত হবে। আবার এইটাকে আমরা একটু ভাঙা এইভাবে লিখতে পারি, তাহলে এই মানটা 0 হতে পারবে না, তাহলেও কিন্তু অসংজ্ঞায়িত হবে। তো যার জন্য এখানে সাইন 1/x সমান 0 হলে, যদি এখানে সাইন 1/x সমান 0 হয়, তাহলে আমরা লিখতে পারি 1/x সমান n পাই। এটা তো আমরা জানি সেই 19 থেকে করে আসতেছি, কোয়ান্টাম বা ওই যে চতুর্থাংশ ওইখান থেকে এটা আমরা জানি। তো সরাসরি এখানে সাইন 1/x সমান 0 হলে আমরা লিখতে পারি 1/x সমান n পাই। এখন আমাদের যেহেতু x এর মান লাগবে, আমাদের তো 1/x এর মান লাগবে না, আমাদের লাগবে হচ্ছে x এর মান। তো x সমান আমরা লিখতে পারি 1/n পাই। এই যে 1/x সমান n পাই হলে x সমান হবে 1/n পাই, উল্টাই গেল, তো এটা 1/, হয়ে যাবে, এরকম আকার হয়ে গেল। তো আমাদের এই কোয়ালিটির মানের জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। এই কোয়ালিটির মানের জন্য এখানে n এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, +-1 2 3, মানে 0 +-1 +-2 এরকম +-3 এগুলো হইতে পারে। যেহেতু সাইনের ক্ষেত্রে মাইনাস মান গ্রহণযোগ্য, যার জন্য এখানে n এর জায়গায় ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সহ নেওয়া যাবে। 0 হইতে পারবে, 1 হইতে পারবে, -1 হইতে পারবে, 2 -2 এভাবে চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত হইতে পারবে, অসীম পর্যন্ত। তো আমরা এখানে x এর মান তাহলে আমরা পাবো। তো প্রথমেই আমরা n এর জায়গায় যদি 1 বসাই, শুরুতেই 1 বসাই, তাহলে কি পাবো 1/π পাবো। আবার n এর জায়গায় তো -1ও বসানো যাবে, তো আমরা পাবো -1/π। তো সরাসরি আমরা 1 আর -1 যদি নেই, এখানে আমরা পাবো 1/π আর পাবো হচ্ছে -1/π, একটা প্লাস একটা মাইনাস। তো আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি +-1/π, একসাথে লিখে দিলাম এই দুটাকে। আবার যদি এখানে 2 বসাই n এর জায়গায়, আমরা পাবো হচ্ছে 1/2π, -2 বসালে পাবো 1/-2π। তো একটা পজিটিভ একটা নেগেটিভ পাবো, একসাথে লিখে দিতে পারবো, এভাবে চলতে থাকবে, একসাথে লিখে দিতে পারবো। লাস্ট একটা মান পাবো কি, n এর জায়গায় যদি আমরা, আচ্ছা n এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই, যেহেতু এই মানগুলো চলতে চলতে একটা সময় ইনফিনিটি আসবে বা অসীম আসবে, তো এখানে যদি ইনফিনিটি বসাই 1/∞ ইন্টু পাই, ইনফিনিটির সাথে যাকেই গুণ করা হোক ইনফিনিটি হয়ে যায়। তো ইনফিনিটি ইন্টু পাই মানে ইনফিনিটি। আমরা জানি 1/∞ মানে হচ্ছে কি 0, 1/0 মানে ইনফিনিটি, আর 1/∞ মানে হচ্ছে 0। তো যার জন্য এই যে এখানে 0টা লেখা হয়েছে। তো আশা করি বোঝা গেছে ব্যাপারটা কেন 0 আসলো এখানে। তো ইনফিনিটি বসালে এখানে 0 হয়। আর n এর মান হচ্ছে এই যে 1 2 3 4 এগুলো সবগুলো নেওয়ার পরে এরকম একটা মান পাবো, আমরা ডট ডট দিয়ে দিলাম, আরও মান আসবে, ওগুলো লেখার দরকার নাই। তো এই মানগুলোর জন্য হচ্ছে আমাদের এফ অফ এক্স অসংজ্ঞায়িত হবে। প্রথমেই এক্স এর মান 0-র জন্য অসংজ্ঞায়িত, সেটা যদি নিয়ে নাও তাহলে অসুবিধা নেই, যে 0 নেওয়া হলো। তারপরে 1 -1, তারপর হচ্ছে 2 -2, 3 -3, 4 -4 এভাবে চলতে থাকবে। এইসব মানের জন্য এফ অফ এক্স ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। তার মানে আমরা লিখতে পারি ডোমেন এফ সমান হচ্ছে আর মাইনাস, এখানে আর বলতে রিয়েল নাম্বার বোঝানো হয়েছে, রিয়েল নাম্বারের থেকে এগুলো বাদ যাবে, এগুলো বাদ দিয়ে বাকি সব মানের জন্য এফ অফ এক্স এর একটা সংজ্ঞায়িত মান হবে, কিন্তু এই সব মানের জন্য হবে অসংজ্ঞায়িত, যার জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের ডোমেন এফ নির্ণয় করার কৌশল। আর পরবর্তীতে আমরা যদি রেঞ্জ এফ নির্ণয় করতে চাই, তাহলে যেহেতু এক্স এর মান 0 হতে পারবে না,
তার মানে এফ অফ এক্স এর মানটাও তো জিরো হইতে পারবে না। এই যে এক্স এর মান যদি জিরো হইতে না পারে, এফ অফ এক্স এর মানটাও জিরো হইতে পারবে না। এই যে এক্স তো এখানে গুণাকারে আসছে, জিরোর সাথে যাকেই গুণ করা হোক জিরো হয়ে যায় না, মানে জিরো হয়ে যায়, তো যার জন্য হচ্ছে এখানে এফ অফ এক্স এর মানটাও জিরো হইতে পারবে না, সেটাই লেখা হয়েছে। এক্স এর মান জিরো হইতে পারবে না, যদি তাই হয় তাহলে এফ অফ এক্স এর মানটাও জিরো হইতে পারবে না। তাহলে রেঞ্জ এফ সমান হবে আমাদের আর মাইনাস জিরো, জিরো বাদ দিয়ে বাকি সব মান, এটা হচ্ছে রেঞ্জ। আর ডোমেনের ক্ষেত্রে যেসব মানের জন্য অসংজ্ঞায়িত ওগুলো বাদ দিয়ে, মানে রিয়েল নাম্বার থেকে বাদ দিতে হবে। তো এই হচ্ছে এই অঙ্কটা।